আজকে আপনাদের জন্য একটি ইটালিয়ান ডিশ লাজানিয়ার রেসিপি নিয়ে চলে এসেছি। চলেন তাহলে শুরু করি কিভাবে লাজানিয়া সহজে বাসায় বানাতে পারবেন। আজকে আমি লাজানিয়াটা চিকেনের কিমা দিয়ে বানাবো। এজন্য চিকেনটাকে এখানে প্রথমে রান্না করে নিতে হবে। আপনি কিন্তু এখানে বিফ, ল্যাম্ব যে কোনো কিমা ইউজ করতে পারবেন। চিকেনের কিমাটাকে আমি আদা বাটা, রসুন বাটা, লবণ, চিলি ফ্লেক্স, শুকনো মরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার পাউডার, অরিগানো পাউডার, তন্দুরি পাউডার এবং টাকো সিজনিং মিক্স দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি সুইট কর্ন এবং ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এবং সেই সাথে দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচের মতো হবে টমেটো কেচাপ এবং আরও দিয়েছি হাফ চা চামচের মতো অরিগানো পাউডার। এই সময় অরিগানো পাউডারটা দিলে টেস্টটা আরও ভালো আসবে। এইভাবে আর 2-1 মিনিট রান্না করে নিলেই লাজানিয়ার জন্য চিকেনটা রেডি হয়ে যাবে। লাজানিয়ায় একটি হোয়াইট সস ব্যবহার করা হয়। এবার সেই হোয়াইট সসটা বানিয়ে নেওয়া যাক। এখানে একটি প্যানে আমি বড় এক টুকরো বাটার দিয়ে দিয়েছি এবং বাটারটা যখন একটু মেল্ট হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো ময়দা এবং এই ময়দাটাকে বাটারের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে। এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়েছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, অরিগানো পাউডার, 2 চা চামচ হবে চিনি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে এর মধ্যে আর একটু দুধ লাগবে, এজন্যে আমি 1 কাপের একটু কম দুধ দিয়েছি আর 1 টেবিল চামচ দিয়েছি চিজ। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই চুলাটা বন্ধ করে দিতে হবে। তবে ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, তাহলে একটা স্মুথ হোয়াইট সস পাবেন। লাজানিয়ার শীটগুলো দেখতে ঠিক এই রকম নুডলসের মতোই এগুলো সেদ্ধ করে নিতে হবে। শপে নুডলস পাস্তার সেকশনেই আপনারা লাজানিয়ার শীট পেয়ে যাবেন। এখানে আমি বড় একটা ডিশ নিয়েছি এবং সেই ডিশের মধ্যে কিছু চিজ ছিটিয়ে দিয়েছি এবং সেই পাস্তার শীটগুলো আমি প্রথমে বিছিয়ে দিচ্ছি। এবার সেই রান্না করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে প্রথমে বিছিয়ে নিতে হবে। এবার সেই হোয়াইট সসটা এই চিকেনের উপরে দিয়ে দিতে হবে। এবার উপর দিয়ে বেশ কিছু চিজ ছিটিয়ে দিতে হবে। এবার লাজানিয়ার শীটগুলোকে দিয়ে চিজগুলোকে ঢেকে দিতে হবে। আগের মতোই রিপিট করে চিকেন, সস এবং চিজ দিয়ে দিতে হবে এবং উপরে লাজানিয়ার শীট দিয়ে ঢেকে দিতে হবে এবং এবার চিকেন না দিয়ে বেশি পরিমাণে চিজ দিতে হবে। এইভাবে বেশ কয়েকবার রিপিট করে নেওয়া যেতে পারে, তবে আমি 2 বার দিয়েছি এবং 180 ডিগ্রি সেলসিয়াসে আমি বেক করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত চিজের কালারটা এরকম লাল কালার না হয়ে আসে। যাদের বাসায় ওভেন নাই তারা কিন্তু চুলায় অল্প আঁচে পাতিলের মধ্যে দিয়ে বেক করে নিতে পারবেন। আজকে এই পর্যন্তই। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।